আমার আল্লাহর দরবারে সবাই জবানটা খুলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমি নিয়ত করেছি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈলের 4 এবং 5 নম্বর আয়াতের তাফসীরটুকু করব। তাফসীরটুকু শুনতে হলে আগে আপনাকে শুনতে হবে আমরা মক্কা মুআজ্জামার দিকে, কাবাগরের দিকে জিরুন্ডাবাসী সবাই সাজদা দেই, নামাজ পড়ি হলো কাবাগরকে কিবলা বানায়, ঠিক কি না? আমাদের আরেকটা কিবলা কিছুদিনের জন্য ছিল, ওই কিবলাটা ফিলিস্তিনের জমিনে পড়েছে। আমার আল্লাহর ভাষায় এই কিবলার নাম হলো বাইতুল মুকাদ্দাস। নাম শুনেছেন? ফিলিস্তিনের জমিনে পড়েছে। এই তাফসীরটুকুই বাইতুল মুকাদ্দাসের এরিয়া এবং বাইতুল মুকাদ্দাস কি, কেন, এই তাফসীরটুকু সূরা বনী ইসরাঈলের 4 নম্বর এবং 5 নম্বর আয়াতের ভিতরে আসবে। আল্লাহ পাক যেন আমি অদমকে বলার তৌফিকটুকু দান করেন আপনাদেরকে শোনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআন শরীফ বোঝা, এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন, অ্যাটেনশন প্লিজ আমার দিকে। কোরআন শরীফ বোঝা ফরজ, বোঝা জোরে, তেলাওয়াত করা নফল, তেলাওয়াত করা। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقضينا إلى بني إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا। আমার আল্লাহ এটাতে বলেন বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মানুষদেরকে আমার আল্লাহ বলে, তোমরা বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে 2 বার তোমরা বিপর্যয় সৃষ্টি করবে, 2 বার বিপর্যয় সৃষ্টি করবে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে। এই জন্য আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস বড় মায়া করে মহব্বত করে আমার ঘর বানাইলাম। এই ঘরকে তোমাদের বিপর্যতার কারণে আমি আল্লাহ ধ্বংস করে দিব। সুবহানাল্লাহ বলবেন। আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ এই আয়াতের তাফসীরটুকু করতে আরম্ভ করলাম। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানী জবান মুবারক দিয়ে বলতে লাগলেন, আমার উম্মতের দল, পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে যত মানুষ বাস করবে আমার আল্লাহ সূরা বনী ইসরাঈলের 4 নম্বর আয়াত দিয়ে আমি নবী পাককে জানাই দিল, তারা অতিথি 2 বার বিপর্যয় সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এই জন্য আমি আল্লাহ বাইতুল মুকাদ্দাস এরিয়ার মানুষদেরকে আমি ধ্বংস করে দিব। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, কি বিপর্যয়টা
কি বিপর্যয় তারা আরম্ভ করবে, কি বিশৃঙ্খলা আরম্ভ করবে। দয়াল নবীজি, আমার নবীজি নূরানি জবান মোবারক দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, যখন বিপর্যয় সৃষ্টি করবে, বিশৃঙ্খলতা সৃষ্টি করবে, তখনকার নবী ছিলেন হযরতে শাইয়া ইবনে আমশিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। একটু বুঝতে চেষ্টা করেন, আমাদের মসজিদ আছে না? একটু জোরে কইেন, আছে না? আল্লাহ যদি মসজিদটারে ধ্বংস করে দেয়, তুফান দিয়ে উড়ায় দেয়, বাইঙ্গা দেয়, তাহলে বুঝতে হবে এই এরিয়ার মানুষগুলা আমার আল্লাহর সাথে বিশৃঙ্খলতা সৃষ্টি করছিল। মসজিদ আমার আল্লাহর ঘর, আল্লাহ কেন মসজিদটা ভেঙে দিতে চাচ্ছে? আমার আল্লাহর ঘর তো আল্লাহ কোনদিন ভাঙবে না। আমার নবী কামলিওয়ালা বলে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে যাইনা রাইফ শাইয়া ইবনে আমশি আলাইহিমুস সালাম, তখনকার নবী ছিল শাইয়া আলাইহিস সালাম। শাইয়া আলাইহিস সালাম আল্লাহর নবী রে, ওই সময় বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশা ছিলেন হিজকিয়া, নাম ছিল বাবা ওনার হিজকিয়া। হিজকিয়া যতই পরামর্শ করত, যা কিছু করত, রাজ দরবারের সিদ্ধান্ত নিতে যাই আর বন্ধু, আল্লাহর নবী শাইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বাবা একটু পরামর্শ করত, তারপরও রাজকীয় যে কাজকর্মের সিদ্ধান্তটা নিতে আরম্ভ করলো। হযরতে শাইয়া আলাইহিস সালাম বাদশা হিজকিয়াকে রাজ দরবারে ডাকাইয়া বললেন, হিজকিয়া রে, বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশা আমার আল্লাহ তোমারে বানিয়ে দিয়েছে, তোমার কোনো ক্ষমতা নাই বাদশা হইবার। এ হিজকিয়া, তোমার পায়ের নিচের দিকে আমার আল্লাহ একটা ক্ষত সৃষ্টি করে দিবে, মানে একটা গা সৃষ্টি করে দিবে। ওই গাটাকে সৃষ্টি করে আমার আল্লাহ গা উসিলা বানাইয়া মালাকুল মউত তোমার কাছে আমার আল্লাহ পাঠিয়ে দিব, তোমার এই মৃত্যু ঘটায় দিব। হিজকিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, ওগো শাইয়া ইবনে আমশিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, ও আল্লাহর নবী শাইয়া, আমি জানতে চাই কি অপরাধ আমি আমার আল্লাহর দরবারে করলাম? কেন আমার পায়ের ভিতরে একটু ক্ষত সৃষ্টি করে দিবে? পায়ের তলাতে কেন আমার পাটা গা হয়ে যাবে? ওই গাটাকে উসিলা বানাইয়া আমার আল্লাহ কেন আমার কাছে মালাকুল মউত আজরাইল পাঠিয়ে দিব? আমি জানতে চাই। শাইয়া আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হিজকিয়া রে, বাইতুল মুকাদ্দাসের এরিয়ার বাদশা আমার আল্লাহ তোমারে বড় মায়া করে মহব্বত করে বানিয়ে দিয়েছে, তোমার কোনো দোষ নাই। কিন্তু বনি ইসরাইলের ভিতরে বাইতুল মুকাদ্দাস তোমার জনগণ এমন হইল রে, একটাও মানুষ নাই মুসলমান ইমানদার, ঠিক আছে, একটা মানুষও আমার আল্লাহর তাবেদারি করে না। এই জন্য আমার আল্লাহর ইচ্ছা হয়েছে বাইতুল মুকাদ্দাস এরিয়াটাকে আমার আল্লাহ ধ্বংস করে দিবে। এই জন্য তোমার পায়ে ক্ষত সৃষ্টি করলো, তোমার পায়ের ভিতরে একটু নষ্ট করে দিল, আজরাইল মালাকুল মউত পাঠাইয়া তোমার লইয়া যাইব। হিজকিয়া ডাক দিয়ে বলে, আল্লাহর নবী শাইয়া গো, আমি যদি ভুল না করে থাকি, আমার জনগণ ভুল করেছে, ওই বিচার আমার উপরে আমার আল্লাহ করবে, তবে আমি আমার আল্লাহর দরবারে একটা সিজদা দিব গো। শাইয়া বাবা, শাইয়া আলাইহিস সালাম হলো আল্লাহর নবী, হিজকিয়া হলো বাদশার নাম। হিজকিয়া বলে, আল্লাহর নবী গো, আমার মালাকুল মউত পাঠাইয়া নিয়ে যাবে, আমার জনগণকে অন্যরা টর্চারিং করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তা হতে আমি দিব না। আমি আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে যাব। হিজকিয়া বাবা বনি ইসরাইলের বাদশা সাজদায় পড়ে আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, যদিও আমি বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশা হই না কেন, আমার কোনো শক্তি নাই, সামর্থ্য নাই রে আল্লাহ, তুমি তো আমার বাদশা বানায় দিলা, আমার বুদ্ধি জ্ঞান কিছুই নাই, সবকিছুই তো তুমি আমারে দান করে দিলা। ওগো আল্লাহ, আমার জন্য আমার জনগণকে তুমি অপমানিত কইরো না। আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে পড়ে যখন কান্দে রে বন্ধু, আমার আল্লাহ কয়, জিবরিল রে,
পৃথিবীর জমিনে নাই যা আমার নবী সাইয়া আলাইহিস সালামের কাছে যা, যাইয়া বল বাদশা আমি আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে পড়ে যে কথাগুলা বললো রে আমার বড় পছন্দ হয়েছে। আমি বাদশা হিজকিয়ার হায়াত 15 বছর বাড়াইয়া দিলাম। বাদশা সেজদায় পড়ে হয় সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেছে এলাকার মানুষের কারণে। এখানে একটা হাদিস বলি, কষ্ট নিয়েন না, এটা শিক্ষণীয় ব্যাপার। জিরন্ডে এলাকার ভিতরে সবাই ফাঁক করে, 10 জনে ফাঁক করে না। 10 জনে সবসময় নফল নামাজ পড়ে, আল্লাহর কুদরতি কদমে সাজদা দেয়, ফরজ পড়ে, ওয়াজিব পড়ে, রোজা রাখে, নামাজ পড়ে, যাকাত দেয়, হজ করে, মিথ্যা কথা বলে না, কিচ্ছু করে না। আমার আল্লাহ কয় এই যে জিরুন্ডাবাসী, সকল জিরুন্ডাবাসী আমার আল্লাহরে মানে না, আমি আল্লাহর উল্টা চলে, তোরা 10 জন রে হেরার লেগে তোরা 10 জনের উপর আমি আল্লাহ গজব পালাম। সুবহানাল্লাহ বলুন। সেই আল্লাহর ঘরে মসজিদ আপনারা বানাইছেন, মসজিদের মুসল্লি, মসজিদের এরিয়ার মানুষ যদি আমার আল্লাহর উল্টা চলে যায়, যেদিন বুঝবেন তুফানে মসজিদের সালটা উড়াইলিছে, এদিন বুঝবেন আল্লাহ কিন্তু আপনাদের উপর রাগ করলিছে। কথা বলে বন্ধু আমার আল্লাহ ডাক দিয়া বলে জিবরিল রে পৃথিবীর জমিনে যাইবি আমার নবী সাইয়া ইবনে আমশি আলাইহিস সালামের কানে কানে বইলা দিবি বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশা হিজকিয়াকে আমি আল্লাহ মাফ করে দিলাম, 15 বছর হায়াত বাড়িয়ে দিলাম, তায়ের পার ভিতরে যে একটু ক্ষত গা সৃষ্টি করে দিলাম, ওই গাটা সেরে যাবে রে। আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে একটা পদ্ধতি দিয়ে দিলাম, ডুমুর ফলের রস একটু তার পায়ের ভিতরে লাগায় দিলে পায়ের গা ক্ষত ভালো হয়ে যাইব। এই আমার বন্ধু সাইয়া আলাইহিস সালাম, কষ্ট নিতেছেন আপনারা? শুধু এই একটা আয়াতের তাফসীরটা করুন, বিপর্যয়টা কেন? আমার বাবারে বন্ধু আমার আল্লাহ ওহির মাধ্যমে যখন জানিয়ে দিলেন হিজকিয়া ডুমুর ফুলের রস, ডুমুর ফলের রস পায়ের ভিতরে লাগিয়ে দিলেন, পা ক্ষত ভালো হয়ে গেল। আমার আল্লাহ বলেছিলেন বন্ধু মালাকুল মউত পাঠাইয়া বাদশাকে নিয়ে যাইব। আমার আল্লাহ বড় মায়া করে সেজদার কারণে 15 বছর হায়াত বাড়িয়ে দিলেন। বন্ধু আবার যখন হিজকিয়া বাদশা যখন ভালো হয়ে গেলেন, আমার আল্লাহর কুদরতি কদমে সাজদায় পড়ে কই আল্লাহ গো আমি যখন কিছুদিন রাজ দরবারের ভিতরে যখন অসুস্থ অবস্থায় ছিলাম, আমার বাইতুল মুকাদ্দাসের এরিয়ার পাশের এরিয়াটা হলো বেবিলন। বেবিলনের বাদশার নাম হলো সানহারিব। সানহারিব আমার জনগণের উপরে আক্রমণ করেছে, বন্দী করেছে। আল্লাহ তার 6 লক্ষ সেনাবাহিনী লইয়া আমার জনগণের উপর আক্রমণ করছে। আমার পায়ের ক্ষত যেভাবে তুমি ডুমুর ফলের রস দ্বারা ভালো করে দিলেন, ওগো আল্লাহ ওই বেবিলনের বাদশা সানহারিব 6 লক্ষ জনগণ নিয়ে 6 লক্ষ সেনাবাহিনী নিয়ে আমার উপর আক্রমণ করলো, আমার জনগণের উপর আক্রমণ করলো গো। যেভাবে তোমার শাহী দরবারে দোয়া কবুল করে 15 বছর আমার হায়াত বানিয়ে দিলাম, ওই বেবিলনের বাদশার 6 লক্ষ সেনাবাহিনী বিনা যুদ্ধে আল্লাহ তুমি ধ্বংস করে দিতে পারো। বাদশা হিজকিয়া যখন বাবা সেজদার পড়ে পড়ে আমার আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহ কই জিবরিল রে আবার যান, আমার নবী সাইয়া ইবনে আমশি আলাইহিস সালাম ওনার কাছে কানে কানে জানায় দেয় হিজকিয়া বাদশা হইতে পারে, কিন্তু মূল বাদশার কদম মুবারকে যখন মাথা নত করে দিল, আমি বেবিলনের 6 লক্ষ সেনাবাহিনী ধ্বংস করে বাইতুল মুকাদ্দাসকে জয়ী কইরা লইলাম। বন্ধুর সেজদার কত দাম! আমার আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাবেন আপনি যদি একটা মুসিবতের পড়ে যান, বিপদে পড়ে যান, আপদে পড়ে যান, রোগে পড়ে যান, বন্ধু আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এই পৃথিবীর জমিনে বাবা আপনারা যে আসলেন, যাইবার কথা মনে পড়েনি? সবের মনে পড়ে না, মনে পড়েনি? যাইতে গুনি একবার। হিজকি আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস এরিয়ার বাদশা, সুবহানাল্লাহ। উনি সাজদায় পড়ে কই, আল্লাহ আমার কোনো শক্তি নাই, গতি নাই, কিচ্ছু নাই, আল্লাহ আমার জনগণকে একটু বাঁচায় আল্লাহ। তাহলে বোঝা গেছে সাজদার পাওয়ার আসেনি। আপনি যখন বিপদে পড়ে যাবেন, বিভিন্ন জায়গায় ঘুরতেছেন, একটু গভীর মনোযোগ। আমরা তো এই মাহফিলে আসি কোরআনের কিছু কথা বইলা আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করে দিতে। কথা বলুন। আমার বাবা কণ্ঠমণ্ঠ কিছু নাই, আর আমি নিজেও অদম গুনাহগার মানুষ। তবে আমি চাই কোরআনের মাধ্যমে আপনার একটু উপকার হয়ে যাবে। আপনি যখন মুসিবতে পড়ে যাবেন, আল্লাহর কসম, 3টা হাদিস পাইছি, এই জন্য আল্লাহর কসম বলছি। কারণ আল্লাহর কসম নবীজিও বলছে, এই হাদিসটা বলতে যায় আল্লাহর কসম, যদি কেউ তাহাজ্জুদের সময় মুসিবতে পড়ে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কুদরতি কদমে 4টা সিজদার মাধ্যমে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বারের পরে নিজের বিপদের কথাটা যদি আল্লাহর কাছে বলতে থাকে, আমার আল্লাহ স্বয়ং বলে, বন্ধু মুস্তাফা, একদিন 2 দিন সিজদায় বান্দারা যখন আমি আল্লাহর কাছে আরজি জানাবে, 40 দিন ফাইল করতাম না, সাথে সাথে তার বিপদটা উদ্ধার করে দেব। এই দুনিয়ার রঙ্গ হবে রে ভঙ্গ, এই দুনিয়ার রঙ্গ হবে রে ভঙ্গ, চলে যেতে হবে একদিন সব ছাড়িয়া। কথা কনা, চলে যেতে হবে একদিন সব ছাড়িয়া। তবে রে অমন করো কেন এমন, তবে রে অমন করো কেন এমন, কিসেরি মায়ায় তুমি তাকো বলিয়া, কিসেরি মায়ায় তুমি তাকো বলিয়া। মিছে সংসারে মিছে মায়া, মিছে রে সব আয়োজন, মিছে সংসার মিছে মায়া, মিছে রে সব আয়োজন, ছেড়ে যেতে হবে রে শেষ হলে তোর প্রয়োজন, ছেড়ে যেতে হবে রে শেষ হলে তোর প্রয়োজন। তবে রে অমন করো কেন এমন, তবে রে অমন করো কেন এমন, কিসেরি মায়ায় তুমি তাকো বলিয়া। ঠিক না কন্যা রে? তুমিও না থাকলে সব আগের মতো চলবে না, মনে চলতো না, কে যাবো কত কোনা করে। একজন মেম্বার মারা গেলে আরেকজন হয় না, না হিলে রুই লাগে। কথা কোনা, একবার 5 ফল বড় ফলা রুজি করতো, এন্তেকাল করছে, এর ফলা মনে রুজি করে, আর পরের ফলারই মনে রুজি করে, আর সংসার চালায় না। কথা কোনা করে, ঠিক না কন্যা করে? তুমি না থাকলেও সব আগের মতো চলবে, 2-4 দিন পরে তোমায় কেবা মনে রাখবে, 2-4 দিন পরে তোমায় কেবা মনে রাখবে। তবে রে ও মন করো কেন এমন, তবে রে ও মন করো কেন এমন, কিসেরি মায়ায় তুমি তাকো বলিয়া। চিল্লাই আমরা আজকে বলছি না কোন আল্লাহ, সবাই জুড়ে কই আল্লাহ। আল্লাহরে দেখাই দিই আল্লাহ, বলি নাই বলি নাই বলি নাই, চিল্লায় বলেন একটু আল্লাহ। এ আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ বেবিলনের 6 লক্ষ সেনাবাহিনীকে আমার আল্লাহ ধ্বংস করে দিল। কেমনে ধ্বংস করল? আমার আল্লাহ
দেখেন নেককার বাদশা যদি হয়, নেককার বাদশা যদি সেজদায় পড়ে যায়, আমার আল্লাহর দরবারে জনগণকে আমার আল্লাহ কেমনে বাঁচায়? আমার আল্লাহ আসমান থেকে একটা বৃষ্টি দিতে আরম্ভ করলেন। কি বৃষ্টি রে বন্ধু? গতকাল যেটা পড়লো এমন না, এর আগের দিন যেটা পড়লো এমন না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মিখাইল রে, বেবিলনের 6 লক্ষ সৈন্যের উপরে আমি আল্লাহ বৃষ্টি বর্ষিত করতে থাকবো। এমন ভাবে বাতাসটারে দাওয়া করবি রে, বৃষ্টির ফুটা গুলা যেন তাদের ঘোড়ার উপরে, তাদের ওটের উপরে, তাদের শরীরের উপরে পাথরের মতো পড়ে রে। আর আমার বাইতুল মুকাদ্দাসের এরিয়া সাইরা যেন ঘোড়া একদিকে, জনগণ একদিকে দৌড়াইয়া পালায়। বন্ধু, আমার আল্লাহ মারি দিলে কিন্তু বৃষ্টি দিয়েও দিতে পারে। কথা না এমনি দেখবেন বৃষ্টি আসমান থেকে ফোঁটা ফোঁটা পড়ে। আমার আল্লাহ কয়, ফেরেশতা বৃষ্টির ভিতরে একটা বাতাস দিয়া মাইল লাগায় দেয়। বৃষ্টির ভিতরে যখন মাইল লাগায় দিল রে বন্ধু, যারা মোটর সাইকেল চালান দেখবেন বৃষ্টির ভিতরে মোটর সাইকেল চালাইয়া গেলে গাড়ির ভিতরে ফললে মনে হয় পানি দিয়া বাড়ি মারছে। কথা না আমার আল্লাহ এমন একটা আল্লাহ রে বন্ধু। দেখেন মুসলমানের পক্ষে আমার আল্লাহ কত সুন্দর করে বলে। আমার আল্লাহ বলে, মিকাইল রে, এমন একটা বাতাস সৃষ্টি করে দিবি, বৃষ্টির মাধ্যমে আমি 6 লক্ষ সৈন্যগণকে, আমি সৈন্যদলকে আমি একটু ছত্রভঙ্গ কইরা দিয়া বাইতুল মুকাদ্দাস এরিয়াটাকে বাঁচাই লইব। বন্ধু দেখেন আমার আল্লাহ কত দয়া দেখাইল রে বন্ধু। বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমানদেরকে আমার আল্লাহ বাঁচাই দিল, হিজকিয়া বাদশাকে আমার আল্লাহ বাঁচাই দিল। এখন দেখেন আমরা কোন ধরনের মুসলমান কামরা আবার কি করতে আরম্ভ করি। আল্লাহর নবী শিয়া ইবনে আমশিয়া আলাইহিমুস সালাম ডাক দিয়ে বলেন, ও বনি ইসরাইলের দল, আমার উম্মতেরা, বাইতুল মুকাদ্দাস এরিয়ার আমার উম্মতেরা, এই উম্মতেরা যাই না রাই করে হিজকিয়া তোমাদের বাদশা রোগ হয়ে গেল, আমার আল্লাহ ভালো করে দিল, বেবিলনের বাদশা থেকে তোমাদেরকে বাঁচায় দিল। এখনো সময় আছে রে, আমার আল্লাহর দিকে মনোনিবেশ করো, আমার আল্লাহর কথা মনে করো। আমি সাইয়া আল্লাহর নবীর কাছে আমার আল্লাহ যা পাঠিয়ে দিল তা তোমরা মাইনা চলো। একটু গভীর খেয়াল বাবা। সাইয়া ইবনে আমশিয়া বলে, আল্লাহর পথে তোমরা থাকো, আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দিল বেবিলনের বাদশার হাত থেকে, তোমাদের সম্পদ বাঁচিয়ে দিল, ছেলে মেয়ে বাঁচিয়ে দিল, স্ত্রী সন্তান বাঁচিয়ে দিল রে। এখন আল্লাহর প্রতি তোমরা মনোনিবেশ করতে আরম্ভ করো। উনি যখন উপদেশ দিতে আরম্ভ করলেন, আল্লাহর নবী সাইয়া জনগণকে উপদেশ দেয়। জনগণ সাইয়া আলাইহিস সালামকে মারার জন্য বাবা হাত তুলতে আরম্ভ করলো। এক পর্যায়ে আগাতে সাইয়া ইবনে আমশিয়া আলাইহিমুস সালাম আল্লাহর নবীকে যখন হত্যা করলো গো, আমার আল্লাহ কয়, আমার নবীরে হত্যা করলি রে, আর আমি তোদেরকে ছাড়তাম না। সুবহানাল্লাহ। এখন কারে হত্যা করছে? নবীরে। কারে দেখেন? আমরা কেমন নাফরমানটা দেখেন। তাফসীর কিন্তু সরাসরি তাফসীর সূরা বনী ইসরাঈলের 4-5। সুবহানাল্লাহ বলা যাবে? একটু মনোযোগ, তাফসীরটা বোঝানোর জন্য। আমার আল্লাহ বেবিলনের বাদশার 6 লাখ সেনাবাহিনী হেরার ধন সম্পদ নিল গো, এরারে এরেস্ট কইরা গোলামি খাড়াইল। আল্লাহ হিজকিয়া বাদশার দোয়াতে বেবিলনের বাদশার থেকে বাঁচাই লিছে। বাঁচাইবার পরে নবী কইতাছে, আল্লাহ যখন বাঁচাইছে তোরা আল্লাহর পথে কিছু ইবাদত বন্দেগী কর, আল্লাহ যেটা হুকুম দিছে এটা মান। উনি কইতাছে, এটা বুঝি মানতাম, তোরে ছাড়ছি না, তোরে কোন করে ছাড়ছি? আল্লাহর উঠছে এখন গুসা। একটা মাসলা বলি, গুসাটা কি? পৃথিবীর জমিনে কোনো মানুষ যদি, কোনো গোত্র যদি, কোনো এলাকার মানুষ যদি, উম্মত যদি কোনো নবীরে খুন করে, এটার কাফারা হইল আমার আল্লাহ 70,000 খুন করব। জোরে বলা যাবে না? কোন নবীকে যদি কোনো মানুষ খুন করে, তি এলাকার 70,000 মানুষ আল্লাহ খুন করব। 2 নাম্বারটা বলি, কোন নবীজির অনুসারী, মানে কোন নবীর অনুসারী, কোন নবীর অনুসারীকে যদি খুন করে আল্লাহ 35,000 খুন করাইব। সুবহানাল্লাহ। হয়ে যাবে।
35,000। আমার আল্লাহ আবার 2 নম্বর আয়াতে বলতেছে, কষ্ট নিতেছেন না আপনারা? আমি সময় সামান্য নেব, তাফসিরে তো লম্বা বুঝন লাগে না, সংক্ষেপ কিছু বুঝতেই হয়। আমি একটা বলছিলাম আগে, কোরআনটা বোঝা হইল মন নাই মনে ফরজ, কোরআন বোঝা তেলাওয়াত করা নফল, বোঝাটা কিন্তু কি ফরজ। 2 নম্বর আয়াত আমার আল্লাহ, فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا أولي بأس شديد। আগের আয়াতে কইছিল তোরা 2 বার বিশৃঙ্খলা সৃষ্টি করবে, আর পরের আয়াতে কইছিলে কখন কইতেছে আল্লাহ এই যে প্রথম স্টার্ট করলে সুবহানাল্লাহ কইতেন না, 2 বার করবো, এটা হলো প্রথম। এখন মনে রাখেন, খুন করছে হইল যিনি নবী তখনকার, ওর নবীর নাম হলো সাইয়া ইবনে আমশিয়া, সংক্ষেপে মগস্থ করে নেন সাইয়া আলাইহিস সালাম। একজন নবীর নাম মগস্থ করলে সব আছে না নি? সাইয়া। এই আমার বন্ধুরা, বাবারা, আমার আল্লাহ সাইয়া আলাইহিস সালামকে যখন বাবা বনি ইসরাঈল বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মানুষ যখন খুন করে দিল, মার্ডার করে দিল, আমার আল্লাহ রাগান্বিত হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারে, এই আমার জিবরিল বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে নাইমা যাইবি, আমার একটা সতর্কবাণী বাইতুল মুকাদ্দাস এরিয়ার জনগণকে আমি জানাই দিতে চাই। তার মাধ্যমে আমি জানাইবো আমি আল্লাহ ঠিক করে রাখলাম, তার নাম হলো আরমিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। এই জিবরিল, তুমি পৃথিবীর জমিনে নাইমা যাইবা, গিয়ে দেখবা বাইতুল মুকাদ্দাসের ভিতরে ছোট্ট একটা পাথর আছে, ওই পাথরের উপরে একটা নামাজের মুসাল্লা বিছাইয়া বিছাইয়া একটা তাসবিহ পড়ে আমার আল্লাহর কুদরতি কদমে সারা দিন রাত সিজদা লাগায়। ওই লোকটার নাম হলো আরমিয়া রে। এ জিবরিল, তার কানে কানে যাইয়া বলবি আমি আল্লাহ আরমিয়াকে সাইয়া আলাইহিস সালামের পরিবর্তে বাইতুল মুকাদ্দাসের নবী বানাইলাম, একমাত্র নবী বানাইলাম, তাদেরকে একটা সতর্কবাণী দিবার জন্য আমি আল্লাহ ধ্বংস করে দিব। কেমনে ধ্বংস করব? কারে ভাড়াইয়া? সুবহানাল্লাহ বলবে। জিবরাইল আলাইহিস সালাম বাবা পৃথিবীর জমিনে বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে এসে গেলেন। বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে একটা পাথর আছে বন্ধু, ওই পাথরটার নাম হলো সাখরা। ওই সাখরা পাথরের উপরে একটা নামাজের মুসল্লা বিছাইয়া আমার আল্লাহর কুদরতি কদমে সিজদারত অবস্থায় জিবরাইল কানে কানে বলে, এই আরমিয়া, আমার আল্লাহ আপনাকে নবী বানাই দিছে, এই জন্য নবী বানাইলো। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মানুষদেরকে ধ্বংস করব। কেন করব? ওই অর্ডারটা একটু জানাই দিবার জন্য, সতর্কবাণীটা দিবার জন্য। আরমিয়া আলাইহিস সালাম বলে, জিবরাইল গো, ও আল্লাহর রূহুল কুদ্দুস ফেরেশতা জিবরাইল, আমি নবী হইয়া তাদেরকে যদি সতর্কবাণী জানাইতে চাই, তারাও আমারে মার্ডার করবে, খুন করবে। আল্লাহর দরবারে আপনি আবার ফিরে যান। জিবরাইল আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে গেলেন, আল্লাহ গো, তোমার নবী আরমিয়াকে আমি সুসংবাদ জানাইলাম, তুমি নবী বানাইবা। এখন বলতেছে তারে নাকি তারা মার্ডার করবে, হত্যা করবে। আমার আল্লাহ আবার বলে, জিবরিল, জিবরিল, আমার আরমিয়া নবীকে তারা মার্ডার করবে কি রে? আমি আরমিয়াকে আমার আল্লাহর কুদরতে বাঁচায় রাখবো রে। আর বাইতুল মুকাদ্দাসের জনগণকে আমি একটা কাফের বাদশা দিয়ে ধ্বংস করে দিব। এখন আল্লাহর কুদরতে আরমিয়া আলাইহিস সালামকে বাঁচায় রাখে।
আমার আল্লাহ বলেন, একটু বোঝার বিষয়, আমার আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমার কিছু গোলাম আছে, এই গোলাম রইল আমার খাস গোলাম। কোন খাস গোলাম? তারা হলো আল্লাহর বলি। সুবহানাল্লাহ বললেন। এই বলিদেরকে আমার আল্লাহ, কষ্ট নিতেছেন আপনারা? আমার আল্লাহ বলেন হাদিসে কুদসি, যিনি লিখছেন ইমাম বাইহাকি শুআবুল ঈমান, আমার আল্লাহ বলেন আউলিয়াই তাহতা কুবাই, আল্লাহ বলেন আউলিয়াই তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমি আল্লাহর কুদরতি চাদর দিয়া ডেকে রেখে। সুবহানাল্লাহ বলবেন? খারে খারে আউলিয়া বলি, আউলিয়াই তাহতা কুবাই, আউলিয়াদেরকে আমি আল্লাহর কুদরতি চাদর দিয়া রেখে রেখে। তারপরে আমার আল্লাহ বলেন লা ইয়ারিফুহুম গায়রি, আমি আল্লাহ ছাড়া ওই ওলিদারে পৃথিবীর জমিনের কোনো মানুষ চিনতে পারে না। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন বলি আল্লাহ গো, পৃথিবীর জমিনে আমি অধম গুনাহগার, যখন ওলিদের একটু শান বলি, ওলিদের কিছু হাদিস বলি, আমার দিয়ে কিছু মুসলমান ভাইয়েরা আমরা কম এরা দি মাজার ফুজারি কয় না। আমার সাথে একজনের তর্ক হয়েছিল, আমি জীবনে কোনোদিন মাহফিলে কেউ রে গালি দিয়ে কথা কই না। কারণ কি? আমি নবীর উম্মত নু, আমার নবী দিছে না গালি, আমি তো মুসলমান। কথা কো না কেন? এখন বলি কেডা? এই জিরুন্ডার জমিন আমার আল্লাহ কি বলছিল যে কলমা ফর, একটু কথা কয়ে। আমার নবীজি আসছিল, এই নবীজি আসছিল, আমার সাথে একজনের তর্ক হইতেছে। আমার কয় আপনারা তো মাজারে গিয়া সেজদা দেন, আমি খোদা কি কসম জীবনে কোনোদিন দিছি না, আর দিতাম না। কথা কনা আমরা কোনোদিন মাজারে সেজদা দেই না, তবে সেজদার মালিক একজন আছে, উনি কেডা? জোরে জোরে। আল্লাহ যদি সেজদার মালিক না হইতো, আর আল্লাহ যদি কইয়া দিত কেউ সেজদা দিবেন লেগে, তাহলে দিলাম বলে। কথা কোনা করে। মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, দয়াল গাড়ির মালিক। ঠিক না মনে? মানব গাড়ি হাওয়ায় চলে, মানব গাড়ি হাওয়ায় চলে, দেখতে গাড়ি কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, দয়াল গাড়ির মালিক। গাড়ি নাট বল্টু ছাড়া, দুই চাকা খারা, আপনার ক চাক্কা? দুইটা না পাঁচটা? গাড়ির নাট বল্টু ছাড়া, দুই চাকা খারা, বাতাস নেই আর বাতাস চারে লাগে না বাড়া। আল্লাহ যদি কইতো ডেইলি 500 দিবে 1 ঘন্টা, দিলেন না? মনে ঠান্ডা মাথা বাস করতেছি, দিলেন না? আল্লাহ যদি কইতো শ্বাস নিতে ছাড়তে প্রতি ঘন্টা 500 দিবে, আল্লাহ কইলাম দিব 500 দিবে, দিব 500। কথা কোনা কেন? এরপরে কইলাম আল্লাহ যাও 500 মাফ করুন জানি, বলে আল্লাহ কইলো ঠিক দেখ, নামাজ কিন্তু ঠিকভাবে পড়িস, ঠিকভাবে চলিস, 500 কিন্তু ঘন্টা লাগতো না। সব কাম বান্দা আলুল ফালাইয়া, খেত বাসা বালাইয়া ফালাইয়া মসজিদে দৌড়। কথা কোনা করে? ঠিক না মনো? বাতাস নেই আর বাতাস চারে লাগে না বাবা, এমন গাড়ি যে বানাইছে, এমন গাড়ি যে বানাইছে, না জানি সে কি সুন্দর, গাড়ির মালিক আজব কারিগর, বলেন গাড়ির মালিক। গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কল কবজার বাহার,
গাড়ির ইঞ্জিন চমৎকার, তাতে কলকবজার বাহার। রাত্রে ঘুমায় আর সকালে উঠে আর কি, একবারে নিবে একবার জ্বলে আজগবি কারবার। একবার নিবে একবার জ্বলে আজগবি কারবার। দিনে রাতে চলছে গাড়ি, দিনে রাতে চলছে গাড়ি, নেই যে কোনো বিরাম তার। আমার মালিক আজব কারিগর, বলেন আমার মালিক গাড়ির মোহনী দ্বারা কঠিন সিলমোহর মারা। গাড়ির মোহনী দ্বারা কঠিন সিলমোহর মারা। দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। কত করে দিন তারিখ শেষ হইলে দিবে না সারা। চইলা যাইব তাহার কাছে, চইলা যাইব তাহার কাছে, আসল মালিক যিনি তার। চিল্লা এখন আল্লাহ, আরে জোরে আল্লাহ। আমার এক হুজুরের সাথে কত হয়েছে, কইতেছে আপনারা সেজদা দেন। আমি আমরা জীবন দিই না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আপনারা হুজুরের নামগুলি চিনবে। কওমি একজন বড় হুজুর, আমার সাথে ভালো সম্পর্ক। আমি গালাগালি করি না তো, আমারও বালা পায়, তাই নয় তাই নয়, আমারও বালা পায়, বালা পায়। আমি কই শুনেন ভাই, আপনি যে বসে কইতেছেন না, যার বিরুদ্ধে কথা কইতেছেন, আর যে বেটা সেজদা দে গিয়ে সেটা মাজারও হের তো ঢিলে কথা কোনা করে। এ যদি টাইট হইতো, ব্রেনওয়ালা হইতো, ভালো মস্তিষ্কের মানুষ হইতো, সে তো বুঝলো যে আল্লাহ সারা সেজদা কবরে দেওয়া যায় না। সে তো দিলে বুঝলেন আমরা না টাইট, এলিগে আমরা দেই না। যদি দেই ঢিলে এটার উপর শরীয়ত চলে, আর কথা কোনা করে শরীয়ত চলে না। আমি কইলাম ভাই, আপনি যিনির কথা বলতেছেন উনি কেডা? হযরত শাহ জালাল রাহমাতুল্লাহি আলাইহি। আমি কই জানেননি, আপনার আব্বা আছে না তো মুসলমান, দাদা মুসলমান, এরপরে দাদা মুসলমান, এরপরে দাদা মুসলমান, দাদার দাদা, দাদার দাদা, দাদার দাদা, 14 গোষ্ঠীর মাথাটা লেংটিয়া ছিল। বাবা শাহ জালাল রাহমাতুল্লাহ আলাইহি লেংটি কইলা মুসলমান ফরাইয়া, মুসলমান কলমা ফরাইয়া মুসলমান বানাইয়া দিছে। ওই 14 গোষ্ঠীর মাথাটার থেকে মুসলমান আইতে আইতে আপনার আব্বা মুসলমান, আপনি নিজে মুসলমান হইয়া ওলির বিপক্ষে নিজের জবান দিয়ে কথা বলতেছেন। হিসাব মনে মিলেন না, কথা কনা করে। আমার বন্ধুরা, আল্লাহর নবী আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার আল্লাহ আপনাকে নবী বানিয়ে দিল বাইতুল মুকাদ্দাস এরিয়ার ভিতরে যত মানুষ আছে তাদেরকে একটা সতর্কবাণী দিবেন। কি সতর্কবাণী দিবেন? আমার আল্লাহ আমি জিবরাইলকে জানিয়ে দিয়েছে। বন্ধু আমার জিবরাইল শিখিয়ে দিল, আল্লাহর জিবরাইল শিখিয়ে দিল। আরমি আলাইহিস সালাম মুখস্থ করে নিল রে বন্ধু। আরমি আলাইহিস সালাম আল্লাহর ওহী পে থরথর থরথর করে কাঁপতে আরম্ভ করলো। পরনের জামাটা খুলে নিল, পাগড়ি খুলে নিল। সুবহানাল্লাহ। পাগড়ি মুবারক যে জায়গার ভিতরে রেখে দিল, ওই জায়গাটার নাম হলো সাহরা। আমার আল্লাহর দরবারে বাবা পাঞ্জাবি মুবারক খুলে দিয়া, খেকরা মুবারক খুলে দিয়া উদাম হইয়া বলে, আল্লাহ ও আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের ইয়ার মানুষগুলা ভালো না। আগে সাইয়া আলাইহিস সালামকে তারা মার্ডার করলো রে আল্লাহ। তবে তুমি যদি আমি আরমিয়াকে শক্তি দান করো, সামর্থ্য দান করো, তাদেরকে যা মন চায় আমি বলতে পারবো, আমার কোনো সমস্যা নাই। আল্লাহ আমি আরমিয়ার নিরাপত্তা যখন তুমি আল্লাহ নিয়ে নিলা, আর কোনো ভাবনা নাই, আর কোনো সমস্যা নাই। উনি বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে গিয়ে দাঁড়াইলেন রে বাবা। আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, বাইতুল মুকাদ্দাসের এরিয়ার বনি ইসরাইলের দল আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি আরমিয়াকে নবী বানাইয়া তোমাদেরকে একটা সতর্কবাণী জানিয়ে দিবার জন্য বলে দিয়েছে। আরমিয়া আলাইহিস সালাম যখন ভাষণ দিতে আরম্ভ করলেন, উনার গলার চাউনটা বন্ধু বাইতুল মুকাদ্দাসের প্রত্যেকটা ঘরে ঘরে মানুষের কানে কানে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। সব একখান হয়েছে। মনোযোগ আছে? প্রতিশোধ নিব আল্লাহ নবীরে মারা। নবীর নাম শাইয়া আলাইহিস সালাম। আর যিনি দিয়ে তাফালিং দেয়
ওনার নাম হলো আরমি আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আরমি আলাইহিস সালাম ছাদের উপর দাঁড়ায় কয়, এই জনগণ শুনে রেখো, আমার যা করার করিস। আল্লাহ কইছে তোরার গড়ে গড়ে ডুববো শত্রু, বাজারে বাজারে ডুববো, কুলের বাচ্চাটা লয়ে যাব, ঘুমাই থাকবে স্বামী স্ত্রী দুইজনকে আলাদা করে হত্যা করব, তোদেরকে কয়েকশো বছর পর্যন্ত বন্দি করে নিয়ে গোলামি কাটাইব, তোরার একটা ঘর থাকবে না, টিনের যে ঘরের যে ছাদটা আছে সেগুলো থাকবে না, আসবাবপত্র থাকবে না, খাবার থাকবে না, তোরা দিশাহারা হয়ে যাবি, একটা খোলা আকাশের নিচে বেড়া দিয়া তোদেরকে বন্দি করে রাখবো। এইভাবে যখন আরবি আলাইহিস সালাম ওনাদেরকে শুনাইতেছে, ওরা কি ভালো লাগতেছে না গুসা উঠতেছে? কথা কোনা যায় গুসা উঠতেছে, কারণ জাতি বালা না, আমরা কিন্তু এই জাত না। ফায়দা একটা কথা কইছি, আমরা এই জাত না। পৃথিবীর জমিনে দুই জাতের জাত আছে, কন্যা কজাত, দুই জাতের মানুষ। মানে আমরা কোন জাত? ফেস আছে কি নেই? আমরা কি কষ্ট পাইতেছে? জিরুন্ডাবাসী কোন জাত? এটা বাবা সৈয়দ না, সৈয়দের বংশের কথা কইতেছি না, খান চৌধুরী ভুইয়া এগুলা না, ফাটান ফোটান না। সারা পৃথিবীর ভিতরে জাত কটা? কথা কোনা করে কয়টা? দুইটা জাত। আমরা কিন্তু অত ফিসলা জাত না। আমরা কাছে কেউ কানলে কিন্তু মায়া লাগে, কথা কোনা করে মায়া কিন্তু লাগে। আমরা রাসূল প্রেমী কিন্তু আমল বালা না। আমি ঠিক কই ধরুম, আমি ঠিক কই ধরুম, আপনারা ঠিক কইতে পারতেন না। আমি কইতেছি আমরা মানুষ বালা, নবী প্রেমী কিন্তু আমল বালা না। আমরা আল্লাহর লেগে পাগল কিন্তু আল্লাহর হুকুম ঠিক মতে মানতারি না। আপনি যখন স্বীকার করবেন তখন আল্লাহ খুশি না বেজার? কথা কন্যা করে খুশি না বেজার? আপনি অপরাধ করে যদি স্বীকার করেন তে মালিক কোন সময় আপনার উপর বেজার হইব? উনি ভাষণ দিতেছে, হেরা কিন্তু যে সময় গোড়াটি লিয়ে আইব মেঘের মতো দেখা যাব খালা, হেরা গাল লড়ায় কয়েরা যে পতাকাটি উড়াইব, শুকুনের ফাল যেভাবে আসে জনজন করে আওয়াজ করে, এভাবে আওয়াজ করবো, অত ভয়ঙ্কর। জনগণে কয় শিয়াই দিছে কেডা? কয় শিয়াই দিছে আমার আল্লাহ, তোরা কইতে তোরা ভালোই যেতে গা। আল্লাহ কিন্তু ছাড়তো না। উনি এইভাবে বলতে 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 কয় আমরা তাদের কাছে আকুতি মিনতি করুন। কয় আল্লাহ কয়ে দিছে তোদের আকুতি মিনতি শুনতো না, খান্দন শুনতো না, তোদের মাথার ব্রেন হেরারে দেখলেই লুক পেয়ে যাবো, ব্রেন কমে যাবো, ব্রেনটাও থাকতো না। মসজিদের ভিতরে সুন্দর করে কুলবালিশের ভিতরে ডেলান দিয়া তোমরা একজন আরেকজনের ওয়াজ শোনাও, এই মসজিদও আল্লাহ রাখতো না। সুবহানাল্লাহ বলবে? যখন সব বইলা যখন বলছে মসজিদ রাখতো না, বাইতুল মুকাদ্দাস, তারা কয় হ্যাঁ আমদারে আল্লাহ মাইরা আর আল্লাহর বন্দা ভাইব কই? আল্লাহর ঘর মসজিদ বাইতুল মুকাদ্দাস ভেঙে লিব, আল্লাহর ঘর যে ভেঙে লিব, এই সব সাধু উঠে আল্লাহর নবী বলে তাই না আরবি আলাইহিস সালাম রে জিয়ালো বন্দি করে আগেরটারে মারছিলাম, এটা তালা দিত। সুবিধা না অসুবিধা? কথা কোন অসুবিধা না নেই? আমার বন্ধুরে এবার দেখেন বাইতুল মুকাদ্দাস, আমি যে আয়াতটুকু তেলাওয়াত করেছিলাম বনি ইসরাইলের 5 নম্বর আয়াত, এবারে তেলাওয়াত করতে আরম্ভ করব রে বাবা। আমার আল্লাহ বক্তে নাসরকে যখন পাঠিয়ে দিলেন, আরমি আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো কারে পাঠাইবা বনি ইসরাইলকে ধ্বংস করার জন্য রে আল্লাহ? আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দেয়, আরবি আরে তোরে নবী বানাইলাম, এমন একটা বাদশা পাঠাইবো আমি আল্লাহরও মানে না, ওই বাদশাটারে পাঠাইবো তাদেরকে ধ্বংস করার জন্য। বন্ধু বক্তে নাসর কিন্তু অগ্নি পূজারী ছিল, নিজেই সে বাবা খোদা দাবি করত। আমার আল্লাহ তার অন্তরের ভিতরে বাইতুল মুকাদ্দাস এরিয়াটাকে ধ্বংস করার জন্য বাইতুল মুকাদ্দাস সুলাইমান আলাইহিস সালাম বানানোর সময় বাবা ফিলারের ভিতরে স্বর্ণ লাগিয়েছিল, রূপা লাগিয়েছিল, ইয়াকুত পাথর লাগিয়েছিল, সুবহানাল্লাহ, জমরুদ পাথর লাগিয়েছিল বাবা। জিনের মাধ্যমে সুলাইমান আলাইহিস সালাম সমুদ্রের গভীর থেকে বাবা ইয়াকুত পাথর, জমরুদ পাথর উঠাইয়া উঠাইয়া নিচ থেকে বন্ধু স্বর্ণের খনি থেকে স্বর্ণ উঠাইয়া বাইতুল মুকাদ্দাস
মুকাদ্দাসের ফিলারের ভিতরে লাগিয়ে দিয়েছেন সুলাইমান আলাইহিস সালাম। বক্তনাসর যখন বাবা এরিয়ার ভিতরে এসে গেলেন, বাইতুল মুকাদ্দাসের এরিয়ার জনগণকে বাহির থেকে চতুর্দিক থেকে গ্রাম করতে আরম্ভ করলেন। আরমি আলাইহিস সালামকে তারা বাবা জিয়ালখানার ভিতরে বন্দী করে রাখলো। একটু গভীর খেয়াল, স্বল্প সময়, তারপরে আমি শেষ করে দিচ্ছি। বক্তনাসর যখন ঢুকে গেল বাইতুল মুকাদ্দাসের চতুর্দিকে এরিয়ার ফটকগুলা গেটগুলা টাস টাস করে কি লাগিয়ে দিল বাবা বনি ইসরাইলের দল। বক্তনাসর এই গেটগুলা ভেঙে দিলেন। বাইতুল মুকাদ্দাসের স্বর্ণগুলা যেগুলা ছিল ওগুলা ভেঙে 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 একটা স্তূপ করে দিলেন। আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসটাকে ধ্বংস করলেন একমাত্র মানুষের কারণে। বনি ইসরাইলের বাবা 5 নাম্বার আয়াতে বলে তারা 2 বারে বিপর্যয় করবে। এটা হলো 1 নম্বরে বিপর্যয়, বাইতুল মুকাদ্দাস ধ্বংস 1 নম্বরে বাবা। 2 নাম্বারটা আবার পড়ে রয়ে যাবে। বাবা বক্তনাসর স্বর্ণগুলা করে দিল, ইয়াকুত পাথর খুলে দিল, প্রত্যেকটা ঘরে ঘরে ডুইখা ডুইখা রে। একমাত্র ছোট 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 বাচ্চাদেরকে বাবা কিচ্ছু করলেন না, মহিলাদেরকে উনি অ্যারেস্ট করলেন, 70,000 জবাব করলেন। আরমি আলাইহিস সালামের ঘটনা বলতে যাই আমার নবী কামলিওয়ালা বলেন, আমার নবীজি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, নবী তারা হত্যা করার কারণে বক্তনাসরের মাধ্যমে আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাস এরিয়ার মুসলমানদেরকে এমন ভাবে জবাই করলো রে, শুকনা মরুভূমি পর্যন্ত রক্তের বন্যা হয়ে গিয়েছিল। আমার বন্ধুরা বাবার রক্তে বন্যা যখন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ নিজে কুদরতে একটা নিদর্শন বানিয়ে দিল। বাইতুল মুকাদ্দাস বক্তনাসর বাদশা হয়ে বাইতুল মুকাদ্দাস আমার আল্লাহর ঘরটাকে নষ্ট করে দিল। আমার নবী বলে ঘরে ঢুকলো, সম্পদ নিল, স্ত্রী নিল, ছেলে সন্তান নিল, 70,000 মারলো, 70,000 বন্দি করলো, 70,000কে মাটিতে পুঁতে রাখলো। চিল্লে কি বলা যাবে সুবহানাল্লাহ? প্রতিশোধ কার? নবীরে মারছে দিকে লিগা। প্রতিশোধ কার? নবীরে মারছে দিকে লিগা। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কয় একজন নবীরে মারলে আল্লাহ এই এলাকার 70,000 রে ওই মুসলমান দিয়ে নালে কাফের দিয়ে হইলো জব করবো। সুবহানাল্লাহ বলবেন? জবত করছে আরমি আলাইহিস সালাম জেলখানার ভিতরে বন্দী, 70,000 জব করছে। গভীর খেয়াল, 70,000 বন্দী হইরা খোলা আকাশের নিচে একটা জায়গার ভিতরে সৈন্য দিয়ে ওয়াল বানায় রেখে দিছে। খাওয়ানো দিবি না, কিচ্ছু দিবি না, খালি সূর্যের আলো খাওয়াইবে নবীরে মারার কারণে। এই পৃথিবীর জমিনে যে জায়গায় যত নবী ইসলাম প্রচার করছে প্রত্যেকটা জায়গার ভিতরে মানুষ নবীদেরকে জিল্লতি করছে, ঠিক না? নূহ আলাইহিস সালামকে জিল্লতি করছে প্রত্যেকটা নবীরে। আমার নবী কামলিওয়ালার বদন মুবারকে ফাতর মারছে। আমার নবীজি উফ মুবারক বলে নাই। আমার নবীজি কোনো সময় আসমানের দিকে তাকায় নাই, তাকায় বলে নাই আল্লাহ তাদের উপরে গজব ফালা, বলে নাই। এই পৃথিবীর জমিনে প্রত্যেক সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বলি আল্লাহর ওলিরা এই পৃথিবীর জমিনে আসছে। বাবা শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি সিলেটে আসছে। ইসলামটা কি শুধুই প্রচার করছে না একটা শয়তান আছিল? কথা কন না, একটা গুরু গোবিন্দ শয়তান আছিল। ইসলাম আসছে বড় কঠিন ভাবে, আমরা পাইছি সহজ ভাবে, এই জন্য আমার কাছে ইসলামের দাম নাই। আল্লাহর ওয়াস্তে বলি, জিরুন্ডাবাসী যারা আছেন, যারা দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলে তাদেরকে বলতে দেন, আর যারা বলেন না তাদেরকে এইভাবেই ছেড়ে দেন, কোনো জব করে করেন না। কারণ
দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা আমার নবী পাককে সালাম দেওয়া কয়েক কোটিবার জায়েজ আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নবী আল্লাহ যেখানে, একদম যেখানে। এখন ইয়া নবী সালামু আলাইকা বললে যদি কোনো শিরিক না হয়, গুনাহ না হয়, সওয়াব হয়, শুনলে খুশি হবেন যারা ফেসবুক চালান। পিশাব যিনি বর্তমান, ওনার একটা ভিডিও আমার কাছে, উনি বলছে যদি কোনো আশিক, এইভাবে আমি ভিডিওটা শোনাইতে পারবো আপনাদেরকে, যদি কোনো আশিক নবীজির ফ্রেমে দাঁড়ায়া দুরুদ ও সালাম পড়ে, দুরুদ ও সালাম জানায়, তারে বেদাতি বইল না, কারণ সে ফরজে দাঁড়াইছে না, ওয়াজিবে দাঁড়াইছে না, সুন্নতে দাঁড়াইছে না, মুস্তাহাব নবীজির ফ্রেমে দাঁড়াইছে, তারে দাঁড়াইতে দেও। কইছে কেডা? সরমনের বিশ্বাবজুর যিনি বর্তমান, উনি বলছে আমরা ফরজ মনে করে দাঁড়াই না, ওয়াজিব মনে করে দাঁড়াই না, সুন্নত মনে করে দাঁড়াই না, মুস্তাহাব নফল নবী পাকের তাজিমে মহব্বতে প্রেম নিয়ে মনটা বইরা সালাম দেই, শান্তি লাগে। এটা নিয়ে হে বেদাতি বললে আমাদের ভিতরে ফাটল সৃষ্টি হইব, সমাধান হইতো না। কেউ যদি নামাজের আগে দুরূদ ও সালাম পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কয়েক কোটিবার জায়েজ আছে, না জায়েজের পক্ষে পৃথিবীর জমিনে কেউ দলিল দিতে পারতো না। জায়েজের পক্ষে দলিল আছে, যে আপনি দেন না কোনো সমস্যা নাই, বাড়াবাড়ি নাই, যারা দেয় তাকে নিষেধ করেন না, সে প্রেমে দেয়, মহব্বতে দেয়, ভালোবাসা দেয়। আমাদের ভিতরে এইগুলো নিয়ে খামড়াখামড়ি না বুঝিয়া দেখা গেছে আমরা যারা আমাদের অনুসারীরা, তারা যারা, তাদের একজন আছে না হুজুর, ই হুজুর রাহিদে মিলাদুন নবী মানে, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজিকে নূর মানে। আল্লামা জুনায়েদ আল হাবিব কওমি অঙ্গনের সবচেয়ে বড় একজন আলেম, আল্লামা নুরুল ইসলাম কাশিমি, কদিন আগে শাস্তাগঞ্জের অলিপুরি সাহেব, এটাও আমার কাছে ভিডিওটা আছে, ওনার কাছে একজন প্রশ্ন করছে যে মা বাপ রেফা ওদের সালাম করুন যে বলি, উনি প্রশ্নের উত্তরে ভিডিও তো আছে, মানে বিভিন্ন চ্যানেলে ভিডিও করছে, এই জন্য তো আমি পাইছি। উনি কইছে অবশ্যই মা বাবাকে সালাম করা যাবে, পীর উস্তাদ, পীর নামও কইছে, পীর উস্তাদেরও করুন যাবে। তাহলে আমরা তোমরার মাঝে কোনো ফেস নাই, কথা কনা করে আসেনি, ফেস আসেনি, নাই তো ফেস। আর জেরার লেগে আমরা অপরাধী বানাও, আমরা রেখো আমরা বন্ড, আমরা মাজার পূজারি, আর ইহারা তো মুসলমানই না, হের ঠিকানা হই নাই, কথা কনা করে এরা আমদারে ভাইলে আমার একবার পাইছিন বাবা গরিবের নামাজ ফাম্প ফায়া কয়, এই হুজুর কিভাবে 200 টাকা দে, আমাকে না দিলে 300 গজ গিয়ে ওই গাড়ি উঠে যাবো। আমি কইছি আজকে তোমার লই আসছি 300 গজ পাইব, এই গাড়ি তুল, কোনা গাড়ি তুলতাম না। আমি বলি বাবা গাড়ি তুলো, 300 গজের পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাবো, আমি তোমার 500 গজ করে নিয়ে নামাই দেবো 200 টাকা দিয়া, কোনা গাড়ি তুলতাম না। আমি কই এই গাড়ি তুল, বাপা এরকম বেশ মুঞ্চিত দেখছি না, 200 টাকা দিতে বেড়া খাইতাম বেড়া, আমি কই এটা আল্লাহ রাস্তা হইলে দিলে যাবো, কথা কোনা করে। আচ্ছা এরার দ্বারা আমরা দাঁড়িয়ে দিই, কথা কোনা করে। যারা মুমিন এরা বড় নর, যারা বলি তারা বড় নর। আপনাদের জীবনটা যিনি ঘুমায় আছে, সারা জীবন কি করছে আপনারা জানেন না? সারাটা জীবন যে ভিক্ষা করছে, নিজের লেগে না নবীজির লেগে? কথা দিয়ে আসতে কর, নবীজির লেগে ভিক্ষা কইরা মাদ্রাসা বানাইছে। কারণটা কি জানেননি? উনি চাইছিল যে আমি একটা ফল খামু, এই ফলটা হইব হাকিকতের ফল। সুবহানাল্লাহ বলবে? ও মোল্লা তুমি তো মুফতি হয়ে গেছো গা, মুহাদ্দিস হয়ে গেছো গা। আমার নবীজি বলেন হাদিসে কুদসি শুআবুল ঈমানে, ইমাম বাইহাকি বলেন আশ-শরীআতু শাজরা, আত-তরিকাতু আসানুহা, আল-মা'রিফাতু আওরাকুহা, আল-হাকিকাতু সামরতুহা। হাকিকতের ফল যে বেটা খাইছে, ওই বেটাই পৃথিবীর জমিনে কোনটা ছিরা, কোনটা বালা, কোনটা কি দেখার টাইম নেই। আমার আল্লাহ এবং রাসূলের প্রেমে জীবন উৎসর্গ করে দেয়, উনি হলো হযরত তুলা মিয়া সাহেব।
ফেসটা হইলো আমরা বুঝি না, আমরা কই তানকিটা বুঝছো না? তোমার ওই দাদার যে গুড়িটা, ওই যে 14 গোষ্ঠীর যে গুড়িটা আছে, ওই গুড়িটারে মুসলমান লেংটি খুলছে। কথা ঠিক না? আমার হাদিসটি মনোযোগ। আমার আল্লাহ বলে আমার কিছু গুপ্ত দন আছে, ওই গুপ্ত দনের ইলম গুলা কিছু খাস বান্দার কলবে আমানত রেখে দিয়েছি। আজআলাহু ফি কলবি ইবাদি ওয়ালা ইয়াতিফ আলাইহিম আহাদান গায়রি। আমরা কই আল্লাহর যে গুপ্ত দন বাতেন তরিকতের হাকিকতের মারিফতের ইলম তার অন্তরের ভিতরে রাইখা দিছে। আমার আল্লাহ কয় আমি সারা হেরে আবার কেউ চিনে না, মনে করিস না আবার টাইম দি নারিকল গাছের আগাত ফুদে আগুন লাগাইতেছে না, এরে আগুন লাগাইবার লেগে ফাটাইছি না, মানুষ হেদায়েতের লেগে ফাটাইছি। যেটা আগুন লাগাই নাই আরেকটা কথা কোনটা করে এটা ফাটাইছি মানুষের অন্তরকে মনকে আত্মশুদ্ধি করে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে দাবিত করে দিব। সুবহানাল্লাহ বলা যাবে না? কেউ ঘুরে টাকার নেশায়, কেউ ঘুরে টাকার নেশায়। এখন আমি যদি বেশি বেশি গান গাইতেছি আমার নিয়ে আবার হয় তাই দিয়ে আপনার গান লাগাইছে হয়তো নি হইব। আচ্ছা গানগুলো যদি সঠিক না হয় তাহলে দলিল আছে, আর যদি সঠিক হয় কোনো দলিল নেই। কথা কোন? কেউ ঘুরে টাকার নেশায় কুজনকে দেয় সঙ্গ, টাকার নেশায় ঘুরে কুজনের সঙ্গে দেয়, মানে তাই তাস খেলে। কথা কোন? তাই কিতে গেলে, তাই জুয়া গেলে। কেউ ঘুরে নামের নেশায় পুরাই নিজের রঙ্গ রে, কেউ ছোটে নামের নেশায় পুরাই নিজের রঙ্গ। জীবন নামের সাগরে কোটে কত রঙ্গ, 2 দিনের জীবনে মানুষ দেখাই কত দ্বন্দ্ব। ঠিক কিনা কোন লাগে? আরে 2 দিনের জীবনে মানুষ দেখাই কত দ্বন্দ্ব। চাওয়া পাওয়ার হিসাবে মিলে না রে অঙ্ক, চাওয়া পাওয়ার হিসাব মিলে না রে অঙ্ক। কেউ ছোটে নামের নেশায় পুরাই নিজের রঙ্গ। কত খেলা খেললে তুমি এইবার খেলা ভাঙ্গ, দম পুরাইলে সবই মিছে খেলা হবে সঙ্গ। কথা কোন লাগে রে? কত খেলা খেললে তুমি এইবার খেলা ভাঙ্গ, দম ফুরাইলে সবই মিছে খেলা হবে সঙ্গ। এই দুনিয়ার জটিল করে, এই দুনিয়ার জটিল করে মানুষ প্রধান অঙ্গ। ছিল এখন আল্লাহু আকবার। এখন থেকে আল্লাহর রাস্তে কেউ বেদাতি হইেন না, ওয়াহাবি হইেন না। এই সুন্নি করে সুন্নি করু কখন যাইতো? এখন আর বেজাল আছে না, ভাঙ্গে দালাইছিলেন। যে মিলাদ পড়ব দুরূদ সালাম পড়ব কোনো সমস্যা নাই, তবে কিছু বেজাইলে মুন্সি আয়সা কয় যারা মিলাদ পড়ে না এরা ঠিক না। আর এই মিলাদ না পড়লে কোনো সমস্যা নাই, তবে মিলাদ রে কেউ যদি কয় হারাম বেদাত তাহলে সমস্যা আছে। কথা কেন? আমার ওয়াজের ভিতরে কোন সময় আপনারা শুনবেন না গালাগালি। নিত্য নতুন কিছু ফতুয়া বাড়িতেছে। এই ফতুয়ায় অর্থটা কি? এমনি বেটারে সারাদিন বুঝাইয়া জোহরের 12 রাকাত পড়াইতে পারি না। কথা কোন গেলে সারাদিন বুঝাইয়া ফজরের 4 রাকাত পড়াইতে পারি না। তারা বিশ্বময় যাই হোক রমজান আইলে জিরুন্ডার মানুষে কয় যা আছে কপাল। 1 বছরের তো 1 বছরে একটা মাস আইছে, দিনে রোজা রাখুম রাত্রে তারা বিফরম। আমার মতে এক মোল্লা কেসিলিয়া কয় 20 রাকাত কিন্তু ফরন লাগতো না, 8 রাকাত পড়লেইব। আমরা এরে বুঝাইয়া ভরাইতে পারি না। হে কমায় কথা কোনা করে এদি ইসলামের দুশ্মন। কথা কোনা করে আমরা বুঝাই বেড়ে রমজান আইসে বেড়া তুই রমজান আইসে এরপরে তারা পিঠে পর 5 ওয়াক্ত নামাজ পড়, রোজাটা রাখ, পাপ থেকে মাথা পর্যন্ত গুনাহগুলো ধুইয়া মুইছা সাফ কইরা আমার আল্লাহ তোরে পরিষ্কার করে দিব। তখন আরেকটা আইসে কেসিলিয়া কয় 20 রাকাত ফরন লাগতো না, 8 রাকাত পড়লেই চলবো। এরপরে আবার কয় না পড়লেই চলবো বলে। এরপরে কয় 3 রাকাত বেতিল, কয় এটা 2 রাকাত বাদ।
এটা 1 রাকাত। আমি জীবনে শুনছি না 1 রাকাত ওলা নামাজ বলে আছে কোরআন হাদিস থাকতে পারে। এরার কোন কিতাব, এরার একটা ফাটাতুন কিতাব আছে। কি কিতাব? আর জোরে ওয়াসুবিদাল্লাযিনা মিনাল বাশাবা। আমি জানি ই সুর এলাকাত নাই, আছে নাই? ই এলাকাতে সুর নাই, এটা ঢাকা ঢোকা আছে, খালি খাটুন না আছে নি? আমি যদি মিথ্যা কথা বলি আল্লাহ আমার ধরতো না? ওই যদি রঙ্গ হাজার হাজার মানুষের সামনে বয়েছে রঙ্গ মঞ্চ করে সুন্দর করে আসছে সে কথা কইছ। আমি বলতেছি আল্লাহর রসুল 3 রাকাত বিতিল পড়তেন, আমরাও পড়ি। আল্লাহর রসুল 20 রাকাত তারাবি পড়তেন, আমরাও পড়ি। আল্লাহর রসুল জানাজার নামাজের পরে, এটা হলো আবু দাউদ এবং নাসাই শরীফের হাদিস, নবীজি নিজে দোয়া করেছেন বিদায়, আমরাও করি। নবীজিও করেছেন, খুলাফা রাশিদিন করেছেন, সাহাবারা করেছেন। এটা হাদিস সুলভ পাইছি বিদায় আমরা করি, আর নাইলে আমরা করতাম না। কথা কোনাকে? আমি এক জায়গার জানাজার ভিতরে গেছি, বন্যাসম জানাজাটা শেষ, আমি খালি 8টা উড়াইছি, আমার এত তাকাতা ধরে নিছে। কই হুজুর দোয়া করুন যেত না? আমি কই যিনি মারা গেছে লেখাটা আমার আব্বা। আমি খুব অসুবিধা নাই, দোয়া করতাম না, ঠিক আছে অসুবিধা নাই, বদদোয়া করি। কথা বলে আরে আল্লাহ আমরা মাথার মধ্যে কিছু সূক্ষ্ম জ্ঞান দিছে, এত ধরে লইছে। আমি কইছি অসুবিধা নেই, দোয়া করতাম না। আইন সবাই মিললে বদদোয়া করি। তখন হাত ছেড়ে দিছে, হুজুর দোয়া করলেন। আরে বেটা খায়দা মিয়া, খায়দা মিলে সমস্যা আছে। আমি যখন কইছি ছেড়ে দিন তুলে বদদোয়া করি, না তুলে দোয়া করলি। জানাজার নামাজের পরে দোয়া করণ যাইতো না, করণ যাইতো না, করলে গুনাহ হইব। পৃথিবীর জমিনে এরকম কোন হাদিস নেই, এরকম কোন হাদিস না। আচ্ছা শুনছেন দেখি, আমি যদি কই আল্লাহ গো আমার আব্বা বড় গুনাহগার ছিল, আল্লাহ আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, জানাজার নামাজটাতে পড়লাম, ভুলও হইতে পারে, ত্রুটি হইতে পারে, আল্লাহ আমি তো মানুষ, আমার মনটা এদিক সেদিক যাইতে পারে, জানাজার নামাজের ভুল ত্রুটি সবকিছু মাফ কইরা, জানাজা কবুল কইরা, আমার আব্বারও কবুল কইরা, জীবনে গুনাহ মাফ কইরা আমার আব্বারে কবরে ফাড়াইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। দোয়াটা মনে ভালো হইছে না? কথা কর না করে দোয়া পড়লে বালা না খারাপ? ইমন কোন হুজুরে আল্লাহর ওলি ছাড়া ইমন কোন হুজুর হইতে পারবো যে আমার 2 রাকাত ফরজ হয়ে গেছে, আমার মনটা এদিক সেদিক গেছে না? হুজুরে দিবাই নামাজ পড়বার লেগে আর ওয়ার্ল্ডের মধ্যে কাটা আমার ভাই হুজুরে উঠছে নি। হুজুরে কিন্তু আলহামদুলিল্লাহ পড়ার সময় কইছে, তারপরে কেনা দিছে। কথা কর না কেন? আর যদি আল্লাহর বলি হয় তাফা না আরো কিছু দিলেও কি খামইতো না। যেহেতু আমরা বলি না নাফরমান গুনাহগার, তখন নামাজটা একটু ত্রুটি হইতে পারে। নামাজের পরে কইতাম পারি আল্লাহ মাফ করে দাও, নামাজটা কবুল করে নাও। মুর্দার পক্ষে কথাটা কি ভালো না খারাপ? তবে যদি কেউ জিরুন্ডার জমিনে জানাজার নামাজের পরে দোয়া না পড়ে, আমার কোনো আপত্তি নাই, আপনার আব্বার লেগে দোয়া করলে করেন, না করলে নাই। ফুলিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।